আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় যে প্রশ্নমালাটি আমি ইতিপূর্বে দুটি ক্লাস নিয়েছি, অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। এই প্রশ্নমালাটি আমি তোমাদেরকে 2 দিন করাইছি অঙ্ক। আজকে আমি তারপর থেকে যতদূর করা হয়েছিল তারপর থেকে শুরু করছি। আজকে দেখাবো আমি প্রথমে এটা 4-এর আই নাম্বার অঙ্ক। লক্ষ্য করো, তাহলে সেক্স স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2√2 tan থিটা বাই 2 সমান 0। এটা সমাধান করতে হবে। তো প্রথমে আমরা এটাকে সাইন পদ্ধতি থেকে দেব 1/cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2 sin থিটা বাই 2 ভাগ cos থিটা বাই 2। এটা লেখা হবে, এখানে আমরা লসাগু করব। cos স্কয়ার থিটা বাই 2 এর লসাগু, এখানে 1, এখানে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 এরকম পাচ্ছি। দেখো, তাহলে এখানে পাচ্ছি 1/2 sin থিটা সমান 0। তাহলে এখান থেকে sin থিটা সমান 1/2 sin থিটা সমান sin 45 ডিগ্রি মান 1/2। তাহলে এটা sin থিটা সমান sin আলফা হলো। অতএব প্রথম সূত্র n বাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এখানে লিমিট আছে কিনা দেখা যায়, লিমিট আছে 0 টু টুয়াইস পাই। লিমিট আছে 0 টু টুয়াইস পাই, 0 থেকে টুয়াইস পাইয়ের মধ্যে মানগুলো বের করতে হবে। তো এটা আমাদের সমাধান হলো এই পর্যন্ত। এখন আমরা লিমিটের মান ব্যবহার করব। n সমান 0 হলে এটা সমান পাচ্ছি, যেহেতু 0 হয়ে যাচ্ছে, মাইনাস 1 টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে পাই বাই 4 পাচ্ছি। n সমান 1 হলে থিটা সমান পাই মাইনাস পাই বাই 4, এটা সমান পাচ্ছি 3 পাই বাই 4। n সমান 2 হলে থিটা সমান 2 পাই প্লাস পাই বাই 4 পাচ্ছি। তাহলে এটা গ্রহণযোগ্য হচ্ছে না, এই মানটা 2 পাই এর চেয়ে বড় হয়ে গেল, এটা গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা পাচ্ছি এটা। তাহলে এখানে আছে পাই বাই 4 ডিভাইড বাই
শিক্ষার্থীবৃন্দ, আবার এটা লক্ষ্য করো, এটা আছে sec আর tan, এর sec tan কে আমরা sin cos রেখে দিলাম। তারপর আমরা একটা সূত্র পাচ্ছি, এখানে দেখো 2 sin theta by 2 cos theta by 2 এটা সমান হলো sin 2 theta, সেই সমান পাচ্ছি sin theta। এখান থেকে sin theta সমান পাচ্ছি 1 by root 2, 1 by root 2। তো sin পদ্ধতির মান হচ্ছে 1 by root 2, তো sin pi by 4, sin theta সমান sin alpha হলো এখানে। তাহলে sin এর এটা প্রথম সূত্র n pi plus minus 1 to the power alpha, sin theta সমান sin alpha হলে যে সূত্র সেটা লেখা হলো। এরপর আমরা লিমিট ব্যবহার করলাম, n সমান 0 হলে এটুকু 0 হয়ে গেল, minus 1 to the power 0 অর্থাৎ 1, তাহলে pi by 4 পাচ্ছি এখানে। তারপর 1 বসালে pi প্লাস এখানে মাইনাস পাচ্ছি, minus 1 to the power 1 অর্থাৎ minus pi by 4, তাহলে pi থেকে pi by 4 বাদ দিলে আমরা পাচ্ছি 3 pi by 4। আর যখন 2 pi বসাচ্ছি এখানে 2 pi হচ্ছে, এখানে minus 1 to the power 2 মানে minus 1 to the square প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা 2 pi এর চেয়ে বড় হয়ে যাচ্ছে 2 বটা, তাহলে গ্রহণযোগ্য মান হচ্ছে এই। এরপর হলো যে নাম্বার দেখো, যে নাম্বার tan square theta minus 3 cos square theta plus 1 সমান 0, এটা দেওয়া আছে। দেখো এখান থেকে থিটার মান বের করতে হবে, এটা লিমিট দেওয়া নাই, তাহলে শুধু থিটা মান বের করতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা আমরা এভাবে করি, tan square theta এগুলো কি 1 plus cos square theta tan square theta minus 3 minus 3 cos square theta plus 1, cos square theta minus এরকম লেখা যাচ্ছে। এরপর পরটাকে আমরা ট্যান করব, tan square theta minus 3 into 1 by tan square theta, এবং tan to the মশাল করব গুণ করব, এটাতে tan to the power 4 theta minus 2 tan square theta minus 3। এটা এখন মেলটা ব্রেক করব, tan to the power 4 theta minus 3 tan square theta plus tan square theta minus 3। এখান থেকে পাচ্ছি tan square theta কমন, tan square theta minus 3 tan square theta minus 3 পাচ্ছি এখানে। minus 3 এটা কমন, tan square theta plus 1, এখান থেকে পাচ্ছি tan square theta minus 3 সমান 0। এখান থেকে আমরা এই মানটা নট ইকুয়াল টু 0 দেখাচ্ছি, তাহলে tan theta সমান প্লাস মাইনাস root 3। এখন tan theta সমান tan theta 61 pi by 3 tan theta সমান এভাবে আমরা লিখতে পারি tan theta সমান tan alpha, অর্থাৎ theta সমান
পাই প্লাস মাইনাস আলফা। অতএব মিডিয়াম সমাধান হবে থিটা সমান n পাই প্লাস মাইনাস পাই বাই 3, যেখানে n সমান 0 প্লাস মাইনাস 1। তো শিক্ষার্থী কিন্তু আবার এটা আমরা লক্ষ্য করি। প্রথমে আমরা tan স্কয়ার থিটা মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস 1 আছে, তাহলে এখানে আমরা cos স্কয়ার থিটা পরিবর্তন আমরা নিলাম 1 প্লাস cos স্কয়ার থিটা, অর্থাৎ cos থেকে cot এ গেলাম। তারপর cotটাকে আমরা tan করব, cos স্কয়ার থিটা cot এর বিপরীত tan, তাহলে 1 বাই tan স্কয়ার থিটা। তারপর আমরা লসাগু করলাম, লসাগু করে এর টার্ম বের করে আমরা দুটো উত্তর পাচ্ছি। এই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না, যেহেতু ঋণাত্মক মান আসছে, এটা গ্রহণযোগ্য হচ্ছে না, এখান থেকে আমরা থিটার মান পাচ্ছি না। তাহলে এই এখান থেকে আমরা মান পাচ্ছি tan পাই বাই 3, তাহলে tan থিটা সমান tan আলফা সূত্র n পাই প্লাস মাইনাস আলফা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর আসো tan স্কয়ার x প্লাস x স্কয়ার x সমান 3 tan x। এটা লক্ষ্য করো কে নাম্বার। plus sin square x L 1 plus sin square x minus 2 cos square x plus 3 cos x সমান 3 minus cos square x। এখান থেকে x এর মান বের করতে হবে। তো এখানে লক্ষ্য করো অঙ্কের ভিতরে দেখো cos এর মানটা বেশি দেওয়া আছে, cos বেশি দেওয়া আছে, তাহলে আমরা সাইনটাকে cos করব। sin স্কয়ার x সমান 1 মাইনাস cos স্কয়ার x। এখন দেখো এই cos স্কয়ার x এর cos স্কয়ার x কেটে যাচ্ছে, আমি সাথে লিখতেছি এটা -2 cos স্কয়ার x প্লাস 3 cos x, এখানে 2 আর এখানে 3 টা আসলে আমার কাছে -1 মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি 2 cos স্কয়ার x 3 cos x প্লাস 1 সমান 0। এটা আমরা মিডল টার্ম বের করব এখন 2 cos স্কয়ার x minus 2 cos x minus cos x plus 1। এটা আমরা মিডল টার্ম বের করলাম, এখান থেকে আমরা কমন পাচ্ছি 2 cos x minus 1, এখানে minus 1 কমন নিলে cos x minus 1 cos x minus 1 2 cos x minus, তাহলে এখানে দুটো উৎপাদক হয় cos x minus 1 সমান 0 বা cos x সমান 1। cos θ সমান 1 হলে θ সমান 2n পাই, তাহলে এখানে পাবো x সমান 2n পাই, অথবা এখান থেকে 2 cos x minus 1 সমান 0, cos x সমান পাচ্ছি হাফ cos x সমান cos 60
মান হচ্ছে হাফ, cos 3 সমান cos আলফা হলো, অতএব এর সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আমরা এখানে দুটো সমাধান পাচ্ছি, অতএব একটা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3, আর একটা হচ্ছে 2n পাই। তো শিক্ষার্থী কিন্তু আপনি লক্ষ্য করো, এটা দেখো খুব সহজ অঙ্ক ছিল। sin স্কয়ার x আমরা লিখলাম 1 মাইনাস cos স্কয়ার x, তারপর মাইনাস cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার x কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 3 cos x মাইনাস 1। তারপর এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হলো, তাহলে এখানে cos এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ, এটা আমরা মিনিটাম বের করলাম, করার পরে আমি দুটো মান পেলাম, একটা cos x সমান 1, cos x সমান 1 হলে x সমান 2n পাই, এটা সহজেই হয়ে গেল। তারপর 2 cos x মাইনাস 1, এটা হচ্ছে cos এর মান, cos x সমান হাফ, তো cos 60 মান হচ্ছে হাফ, তাহলে এটা ওদের প্রথম সূত্র। তাহলে আমরা পাচ্ছি x সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ পাই বাই 3। এরপর দেখো m নাম্বার, sec স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 8, sec স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 8। এটা কি করব? দেখো এটা আমরা মান লিখি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হলো 1 প্লাস cos স্কয়ার থিটা সমান 8, লাইক 1 প্লাস 3 এখানে 4 হচ্ছে, এটা tan স্কয়ার থিটা। এরপর পাচ্ছি 3 cos স্কয়ার থিটা সমান 8, তাহলে এখান থেকে পাচ্ছি tan স্কয়ার থিটা 1 বাই tan স্কয়ার থিটা মাইনাস 4 সমান 0। এখন এটা আসলে গুণ করি, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা 3 মাইনাস 4 tan স্কয়ার থিটা সমান 0, এরকম পাচ্ছি। দেখো তারপর সাজা লিখবো, এটা tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 4 tan স্কয়ার থিটা প্লাস 3, এটা আমরা মিনিটাম বের করবো। এখন এটা মিনিটাম বের করলে পাচ্ছি tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 3 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি tan স্কয়ার থিটা কমন, tan স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 3 tan স্কয়ার থিটা মাইনাস 3 কমন, tan স্কয়ার থিটা সমান 1। তাহলে হয় tan স্কয়ার থিটা মাইনাস 3 সমান 0, tan থিটা সমান √3, tan থিটা সমান tan পাই বাই 3, tan থিটা সমান 10 পাই প্লাস আলফা। এরপর tan স্কয়ার থিটা সমান মাইনাস 1 সমান 0, তাহলে tan স্কয়ার থিটা সমান 1, তাহলে tan থিটা সমান 1, tan থিটা সমান tan cos এর মান 1,
দুটো সমাধান হলো এখানে হলো n পাই প্লাস 5/3 তারপর হলো n পাই প্লাস 5/4। শিক্ষার্থীবৃন্দ আবার এটা আমরা লক্ষ্য করি, এখানে আছে sec স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 8। তাহলে প্রথমে আমরা sec স্কয়ার থিটা সমান লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা 19 এর সূত্র। cos স্কয়ার থিটা সমান 1 প্লাস cos স্কয়ার থিটা, এটাও 19 এর সূত্র। এটা আমরা প্রথমে tan কোটে গেলাম, এরপর cotটাকে আমরা tan করলাম, tan সমান 1 বাই cot সমান 1 বাই tan, তাহলে 1 বাই tan স্কয়ার থিটা। তারপর লসাগু করে আমরা এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, তাহলে এটা মেরুদণ্ডের হবে। মেরুদণ্ডের পরে আমরা দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে tan স্কয়ার থিটা সমান √3 আর একটা tan থিটা সমান 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি n পাই প্লাস 5/3 আর ওখান থেকে পাচ্ছি n পাই প্লাস 5/4। তো লক্ষ্য করো তোমরা এটা বুঝতে পারো কিনা। এরপর 5-এ যাবো আমি, 5 নম্বর। অঙ্ক লক্ষ্য করো, 5-এর বি। 5-এর বি আছে cos θ বাই 1 প্লাস sin θ। sin θ প্লাস tan θ সমান 2। এটা এখন আমরা সমাধান করব। এটা লক্ষ্য করো, তাহলে এটা যেহেতু cos sin tan আছে, তাহলে আমরা tanটাকে sin বাই cos করব। তাহলে cos θ 1 বাই sin θ কি থাকলো প্লাস sin θ বাই cos θ, এটা আমরা পাচ্ছি। এখন কি করতে হবে? এখন লসাগু করব আমরা। এখন এটা আমরা লসাগু করব। দেখো 1 প্লাস sin θ ইনটু cos θ, এখানে পাচ্ছি cos স্কয়ার θ, এর সাথে গুণ sin স্কয়ার θ, sin স্কয়ার θ প্লাস sin θ পাচ্ছি। এখান থেকে cos θ sin স্কয়ার সমান 1, তাহলে 1 প্লাস sin θ কে পাচ্ছি উপরে, নিচে 1 প্লাস sin θ ইনটু cos θ সমান 2 পাচ্ছি। তাহলে এখানে 1 প্লাস sin θ কেটে যাচ্ছে, তাহলে 1 বাই cos θ সমান আমরা পাচ্ছি 2। তাহলে cos θ সমান পাচ্ছি হাফ, অর্থাৎ cos 5/3 মান হাফ। cos θ সমান cos আলফা হলো, অতএব θ সমান cos এর প্রথম সূত্র প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে হচ্ছে প্লাস মাইনাস n বাই। শিক্ষার্থী কিন্তু আবার এটা আমরা লক্ষ্য করি, প্রথমে এটা আমরা tanটাকে sin cos এ ভেঙে দিলাম, তারপর লসাগু ক্যালকুলেশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা লাইন বাই লাইন লক্ষ্য করো। তাহলে cos θ প্লাস sin θ সমান 1 পাচ্ছি আমরা, 1 প্লাস sin θ উপরে নিচে 1 প্লাস sin θ কেটে যাচ্ছে, তাহলে 1 বাই cos θ সমান 2 হলে cos θ সমান হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখান থেকে cos এর প্রথম সূত্র পাচ্ছি আমরা। এরপর লক্ষ্য করো রাশিবর্তী আলোচনায় আসছে 2 নম্বর অঙ্ক 3 tan θ প্লাস cot θ। 2 নম্বর
tan theta প্লাস cot theta সমান 5 cosec theta। এটা কি করা যায় লক্ষ্য করো। এটা আমরা প্রথমে সবগুলো সাইন পদে ভেঙে দিব। তাহলে এটা পাচ্ছি sin থিটা বাই cos থিটা, এটা cos থিটা বাই sin থিটা, এটা পাচ্ছি 5 × 1 বাই sin থিটা। sin থিটা পাচ্ছি। এখন এটা লসাগু করব। sin থিটা × cos থিটা সমান, এখানে পাচ্ছি 3 sin স্কয়ার থিটা প্লাস এখানে পাচ্ছি cos স্কয়ার থিটা, এখানে পাচ্ছি 5 বাই sin থিটা। sin থিটা কেটে যাচ্ছে, 3 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, এখান থেকে cos থিটা সমান 5। এটা আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 5 cos থিটা। এরপর এটা 3 মাইনাস 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 5 cos থিটা। সাইড চেঞ্জ করব, সাথে লিখব minus 2 cos স্কয়ার থিটা minus 5 cos থিটা plus 3 সমান 0। মাইনাস দ্বিগুণ করে দিচ্ছি, 2 cos স্কয়ার থিটা plus 5 cos থিটা minus 3 সমান 0। এখন এটা বের করব। 2 cos স্কয়ার থিটা এখানে হচ্ছে 6, তাহলে 6 cos theta minus cos theta minus 3 সমান 0। এখান থেকে পাচ্ছি 2 cos theta, তাহলে cos theta plus 3 minus 1 কমন নিলে পাচ্ছি cos theta plus 3, এটা সমান 0। এরপর দেখো cos theta plus 3 into 2 cos theta minus 1 সমান 0। এটা পাচ্ছি। তাহলে এখান থেকে 2 cos theta minus 1 সমান 0, যেহেতু cos theta plus 3 not is equal to 0। এখানে cos theta minus 3 আসতেছে, তাহলে এটা গ্রহণ করা হবে না। এখান থেকে আমরা পাচ্ছি cos theta সমান হাফ পাচ্ছি, তাহলে cos theta সমান cos 5/3। তাহলে এটা আসছে প্রথম সূত্র 2n পাই প্লাস মাইনাস 5/3, 2n পাই প্লাস মাইনাস একই রেজাল্ট আসছে, একই রেজাল্ট। তো শিক্ষার্থীবৃন্দ আবার এটা আমরা লক্ষ্য করি। এটা প্রথমে আমরা সাইন পদে ভেঙে দিলাম, তারপর লেফট সাইডে লসাগু করে সমীকরণের স্ট্যান্ডার্ড করা হলো। এরপর পদের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে আমরা এটা বের করলাম, তাহলে দেখা যাচ্ছে একটা উৎপাদক গ্রহণযোগ্য হচ্ছে না, থেকে আমরা মান পাচ্ছি না। cos theta প্লাস রুট cos theta প্লাস 3 সমান 0, এখান থেকে cos theta সমান পাচ্ছি -3, তাহলে এটা গ্রহণযোগ্য মান আসতেছে না এখান থেকে। এই নাম্বার 2 sin theta into tan theta plus 1।
tan theta plus 1 tan theta plus 2 sin theta। এখান থেকে থিটার মান বের করতে হবে। তাহলে এটা লক্ষ্য করো, এটা আমরা সাইড চেঞ্জ করে কমন নেব দুটো দুটো করে। 2 sin theta tan theta minus tan theta 1 plus minus 2 sin theta। এবার সাইড চেঞ্জ করলাম, এই দুটো থেকে tan theta কমন নিচ্ছি। tan theta কমন নিলে পাচ্ছি 2 sin theta minus 1, এখানে 1 কমন নিলে পাচ্ছি minus 1 কমন। তাহলে 2 sin theta minus 1 পাচ্ছি 2 sin theta sin theta minus 1 common। তাহলে এখান থেকে tan theta minus 1 সমান 0 অথবা 2 sin theta minus 1 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি tan theta সমান 1, অর্থাৎ tan theta সমান tan pi by 4। তাহলে এখান থেকে পাচ্ছি tan pi plus pi by 4। এখানে sin theta সমান পাচ্ছি হাফ, sin কত লিখলে মান হাফ, sin 30 মান হাফ, pi by 6। অতএব থিটা সমান n by plus minus 1 to the power n, আলফা হচ্ছে pi by 6। তাহলে দুটো সমাধান আমাদের হয়ে গেল। এটা আমরা লিখবো এখন। এটা কত নির্ণয় সমাধান এটা, যেখানে n সমান 0 অথবা যে কোনো অখণ্ড সংখ্যা। তো এটা সময় রেজাল্ট দেওয়া হয়েছে এইভাবে লিখবা। নির্ণয় সমাধান থিটা সমান n pi plus pi by 4 আবার এটা লক্ষ্য করো, এটা তোমার কোনো জটিলতা নাই, সাইড চেঞ্জ করে শুধু কমন নিলে হয়ে যাচ্ছে। সাইড চেঞ্জ করে দুটো দুটো করে কমন নিলে দুটো সমাধান পাওয়া যাচ্ছে, আমাদের থেকে দুটো মান পাওয়া যাচ্ছে। তো এগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। এরপর আসো 6 অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। 6 লক্ষ্য করো, ছয় আছে cos 6x plus cos 4x সমান sin 3x plus sin। লক্ষ্য করবে, দেখো এখানে cos c plus cos d সূত্র, cos c plus cos d সূত্র আমরা কি জানি, 3 নম্বর সূত্র, দুটোই cos 2 cos c plus d by 2 cos c minus d by 2, এটা আমরা করব। তাহলে
এটা করবো sin c প্লাস sin d, sin c প্লাস sin d প্রথম সূত্র sin cos sin c প্লাস d by 2 cos c minus d by এরকম উভয় পাশে 2 কেটে যাচ্ছে, এখানে পাচ্ছি cos 5x, এখানে cos x পাচ্ছি, এখানে পাচ্ছি sin 2x, এখানে পাচ্ছি cos x। তাহলে এখানে আমরা দুটো মান পাচ্ছি, সাইড চেঞ্জ করে কমন নেই, cos x into cos 5x minus sin 2x 1 0, তাহলে হয় cos x সমান 0, 0 হলে x সমান 2n plus 1 into 5 by 2 এটা পাচ্ছি, অথবা cos 5x minus sin 2x সমান 0 পাচ্ছি এরকম। তাহলে এখান থেকে পাচ্ছি cos 5x সমান sin 2x, cos 5x সমান cos 90 minus minus 2x এভাবে আমি লিখতে পারছি। দেখো cos 90 কারণে cos sin হয়ে যাবে, আর ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝাচ্ছে, তাহলে sin 2x পাওয়া যাবে এখানে। তাহলে মাঝখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি, এখন আমরা সূত্র পাচ্ছি, এটা থিটা এটা আলফা, তাহলে cos থিটা সমান cos আলফা হলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, এটা এখন আমরা এটা থেকে প্লাস মাইনাস নিয়ে হিসাব করব, প্লাস চিহ্ন নিয়ে পাই 5x সমান 2n পাই প্লাস 5/2 মাইনাস 2x এর পাচ্ছি। তাহলে এখান থেকে 7x সমান পাচ্ছি 4n প্লাস 1 ইন্টু 5/2, তাহলে x সমান পাচ্ছি 4n প্লাস 1 ইন্টু 5/40, এটা আমরা প্লাস চিহ্ন নিয়ে পেলাম। এরপর মাইনাস চিহ্ন নিয়ে পাই 5x সমান 2n বাই মাইনাস 5/2 প্লাস 2x, তাহলে 3x সমান পাচ্ছি, এখানে সরল আছে 4n minus 1 into 5/2, অতএব x সমান পাচ্ছি 4n minus 1 into 5/6। তাহলে এই অঙ্কটা দেখো, এই জায়গায় একটু ব্যতিক্রম আছে, এই জায়গায় তোমাদের লক্ষ্য রাখতে হবে, এই জায়গায় কিন্তু অনেকেই আটকে যেতে পারো, এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে, তাহলে ওটা সহজেই হয়ে যাবে। এখন আমরা লিখবো নির্ণয় সমাধান, তিনটে সমাধান পাচ্ছি এখানে, এটা একটা সমাধান cos θ সমান 0 হলে 2n plus 1 into 5/2, এখান থেকে আমরা দুটো পাচ্ছি, একটা হলো 4n plus 1 into 5/40 এবং x সমান পাচ্ছি 4n minus 1 into 5/6। তাহলে এখন লিখবো নির্ণয় সমাধান, এটা 2n plus 1 into 5/2, 4n plus 1 into 5/14, 4n minus 5/6,
যেখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণাঙ্ক সাথে আমরা লিখতে পারো n 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 লিখতে, হ্যাঁ। তো এটা আবার লক্ষ্য করো, প্রথমে আমরা নর্মাল সূত্র ভাঙে ত্রিকোণমিতি দেখো cos c প্লাস cos b, cos c প্লাস cos b এরকম cos c প্লাস cos b আর 2 cos c প্লাস b বাই 2 cos c মাইনাস b বাই 2। এই সূত্র থেকে আমরা এটা পেলাম। তারপর sin c প্লাস sin c প্লাস sin, এর সমান আমরা জানি sin c প্লাস b বাই 2 cos c মাইনাস b বাই, এটা আমরা জানি। সেই সূত্র থেকে আমরা এই সেকেন্ড লাইন পেলাম। তারপর উভয় পাশ থেকে ক্যালকুলেশন কেটে যাচ্ছে, এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 5x, এখানে পাচ্ছি cos x, এখানে পাচ্ছি sin 2x, এখানে পাচ্ছি cos x। তাহলে সাইড চেঞ্জ করলে cos x টা কমন যাচ্ছে, cos কমন গেলে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা দুটো উত্তর পাচ্ছি, আর এটা সমান 0, এখান থেকে একটা মান বের হয়ে গেল, আর cos 5x minus sin 2x। এখান থেকে আবার ক্যালকুলেশনটা তোমরা একটু সাবধানে করবে এটা। তাহলে এটা লেখা যাবে cos 90 minus 2x, তাহলে এটা আলফা, এটা থিটা, 5x থিটা আর 5 into minus 2x এটা হচ্ছে আলফা। cos এর সমান cos আলফা হলে এটার সমান 2n প্লাস মাইনাস আলফা, প্লাস একটা হিসাব করবো মাইনাস একটা হিসাব করবো, তাহলে এখানে তিনটা সলিউশন আসবে, হ্যাঁ। এরপরে এই ধরনের অঙ্ক আরও আছে এখানে, এটা পরবর্তী ক্লাসে আমি দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, ঘরে অবস্থান করছো তোমরা, এবং বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করছো। তো সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।